দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: দেশ জুড়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। মহাসড়কগুলোর খারাপ অবস্থার জন্য বিগত বিএনপি জামাত জোট সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন কর্নেল গাদ্দাফি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। এক মাস রোজার পর বুধবার দেশ জুড়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ঢাকার মেয়র, মন্ত্রিসভার সদস্য ও কূটনীতিক সহ সর্বস্তরের মুসল্লি নামাজ আদায় করেন। বিস্তারিত রফিকুজ্জামানের রিপোর্টে। খুব সকাল থেকেই দেশের প্রধান ঈদ জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে আসতে থাকে মুসল্লিদের কাফেলা। বড়দের পাশাপাশি শিশুরাও আসে বাবার হাত ধরে। পরনে নতুন পোশাক আর পোশাকে সুগন্ধি আতরের ঘ্রাণ জানান দেয় মনের পবিত্রতা। কঠোর নিরাপত্তার মধ্যে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। নামাজের আগে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। সকাল 8:30টায় নামাজ শুরুর আগেই মুসল্লিদের উপস্থিতি ঈদগাহ ময়দানের বিশাল প্যান্ডেল ছাড়িয়ে চলে আসে রাস্তায়। একদিকে শিক্ষা ভবন, অন্যদিকে মৎস্য ভবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ঢাকার মেয়র, মন্ত্রিসভার সদস্য ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু সবাই কাঁধে কাঁধ মিলে এক কাতারে সামিল হন। নামাজ শেষে পাঠ করা হয় বিশেষ খুতবা আর মোনাজাতে আল্লাহর দরবারে কামনা করা হয় ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি। আল্লাহ আমাকে ভালো রেখেন, আমার পরীক্ষা যেন ভালো হয়, আমার বোনকে ভালো রেখেন। কাতারে দাঁড়িয়ে আমরা যেভাবে ঈদের নামাজ আদায় করলাম, ঠিক সেভাবে যদি আমরা বাড়িতে গিয়ে আমাদের বাড়ির আশেপাশে যারা এতিম বা অসহায় আছে তারা ঈদের বস্ত্র পরিধান করলো কিনা, কিংবা তাদের ঘরে সেমাই পাক হলো কিনা, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জাতির এই দুর্দিনে সকলে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজ করি, এই হোক ঈদের অঙ্গীকার। এর পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য কামনা করা হয়। ঈদের জমাতে মোনাজাতের সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, আমাদের এই দেশকে সুন্দর সমৃদ্ধিশালী করেন। ইমাম সাহেব যেটা বলেছেন যে আমাদের হানাহানি বন্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুজনে এক কাতারে এসে আমাদের জনগণের দুঃখ কষ্টটা, সমস্যাটা তুলে ধরুক, যাতে ঈদের মধ্যে আমরা এই আনন্দটা দেখতে চাই। দলমত নির্বিশেষে সকলে মিলে ঈদের জামাত আদায় করতে পেরে আলহামদুলিল্লাহ বলছি। গত 3-4 দিন ধরে কিছুটা গরম আর আকাশে মেঘের আনাগোনায় বৃষ্টির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সূর্যের আলোয় নামাজ আদায় করতে পেরেছেন জাতীয় ঈদগাহের মুসল্লিরা। ইসলাম যে শান্তি এবং সম্প্রীতির ধর্ম তা জাতীয় ঈদগাহ ময়দানে প্রমাণ করেছেন ধনী গরিব, বড় ছোট নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। এবং নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য। একই সঙ্গে কামনা করেছেন দেশের শান্তি এবং সম্প্রীতির জন্য। কামনা করেছেন রাজনৈতিক দল যেন ভেদাভেদ ভুলে এবং একই কাতারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকারীরা তাদের গ্রামের বাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে তা দেখেছেন কিনা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মহাসড়কগুলোর খারাপ অবস্থার জন্য বিগত বিএনপি জামাত জোট সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী। গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ওমন রমজানি রুই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রতি বছরের মতো এবছরও গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ছাত্র শিক্ষক পেশাজীবী জনতার আয়োজনে ঈদের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে। অন্যবারের চেয়ে এবার আরো ভালোভাবে সবাই নিজ এলাকায় পৌঁছেছেন বলেও দাবি করেন তিনি। সড়ক পথের বর্তমান অবস্থার জন্য এর আগের সরকারগুলো সড়ক সংস্কার না করাকেই দায়ী করেন প্রধানমন্ত্রী। রেল এবং আমরা নৌপথ খুব ভালোভাবে সচল রেখেছি, বিআরটিসির বাস আমরা চালু করেছি, আর প্রাইভেট বাস তো আছেই। রাস্তাঘাটের অবস্থা আমরা এসে এত খারাপ পেয়েছি যে ওই টাকা দিয়ে একদিকে মেরামত করলে আর একদিকে থাকে না। ঈদের পর বিরোধী দলের আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভালোভাবে ঈদ করেছে, দেশের মানুষ ভালো আছে দাবি করে তিনি পাল্টা প্রশ্ন ছুড়েন বিরোধী দল কি নিয়ে আন্দোলন করবে। দেশবাসীকেও এ বিষয়ে জিজ্ঞেস করব যে মানে ভালো থাকার কারণেই কি বিরোধী দল খুব নাখোশ, অখুশি? মানুষ ভালো থাকলে তারা অখুশি, এটাই মনে হচ্ছে। সেই জন্যই বোধহয় তাদের আন্দোলনের কর্মসূচি, নইলে কিসের জন্য আন্দোলন? এর আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে বলেও দাবি করেন তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবিধানকে যথাযথভাবে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশে নির্বাচন হতে হবে বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বেগম জিয়া এসব কথা বলেন। জাহিদুল ইসলামের রিপোর্ট। ওমন রমজানি রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে সকাল 11:15টায় সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজধানী লেডিস ক্লাবে আসেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে বেগম খালেদা জিয়া শুরুতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে। এরপর বেগম খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেন লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। এরপর প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বেগম খালেদা জিয়া। শুভেচ্ছা বিনিময় শেষে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিরোধী দলীয় নেত্রী। এই সময় বর্তমান সরকারকে ব্যর্থ এবং অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন তিনি। দেশে চলছে ব্যাপক অরাজকতা, সন্ত্রাস, ব্যাপক অনিয়ম চলছে, নির্লজ্জ সরকার। তার ফলে আজকে দেশ অরাজক অবস্থার দিকে চলে গেছে। খালেদা জিয়া বলেন, ক্ষমতায় থাকার জন্যই বাকশালী কায়দায় সরকার আবারও সংবিধান সংশোধন করেছে। এই সরকার বলে সংবিধান করেছে, সংবিধান নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, বললেই নাকি তার জন্য শাস্তি। এবারও বলছি, সংবিধানে যতই পরিবর্তন করেন ওই আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার আপনারা চেয়েছিলেন, আমরা দিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার অধীনেই নির্বাচন হতে হবে, নির্বাচন হবে। আর না হলে এদেশে নির্বাচন হবে না, সরকারকে বিদায় নিতে হবে। দেশ শাসনে সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে খালেদা জিয়া বলেন, ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণকে মুক্তির স্বাদ দিতে বিএনপির এই আন্দোলন। দেশবাসীর কাছে আমি ওয়াদা করেছিলাম যে আমরা ঈদের পরে আন্দোলন করব। সারা দেশ আজকে আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এই জালেমদের জুলুম অত্যাচার থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। এবং আমি দেশবাসীকে আহ্বান করবো, আসুন আজকে ঈদের দিনে আপনারা ঈদের যে আনন্দ উপভোগ করতে পারেননি, আসুন এই সরকারকে বিদায় করে আগামীতে ঈদের আনন্দ উপভোগ করব, দেশকে রক্ষা করব, শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেত্রী। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আসন্ন ঢাকা সফর, তিস্তার পানি বন্টন চুক্তি সহ দুদেশের মধ্যে বিদ্যমান সকল সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বিএনপি।
ভারতীয় সরকার প্রধানের সফরকে স্বাগত জানিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান ও চুক্তির শর্তসমূহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। আরিফ আহমেদের রিপোর্ট। তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। পরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। সফরকে আমরা স্বাগত জানাই এবং আমরা যেটা আশা করি তা হচ্ছে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান হবে। আমরা মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই তা সমতার ভিত্তিতে হবে এবং পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক স্থাপিত হতে হবে। তিনি বলেন, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি দূর, সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিসাব সহ দুদেশের মধ্যকার সকল সমস্যা দূর করতে হবে। এ সময় তিনি তিস্তার পানি বন্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার দাবি জানান। কোন চুক্তির ব্যাপারে সরকার সুস্পষ্টভাবে কোনো কিছু বলছেন না এবং চুক্তিগুলো কি ধরনের হওয়া উচিত বা কি ধরনের হবে, বাংলাদেশের পক্ষ থেকে কি কি চাওয়া হবে এই ব্যাপারে সরকার কিন্তু আমাদের জনগণের সামনে কোনো কিছু স্পষ্ট করে তুলে ধরেননি। তো আমরা এখনো আশা করব যেটা তা হচ্ছে যে শুধু তিস্তা নয়, সকল নদীগুলোর ক্ষেত্রেই বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পাবে। প্রেস ক্লাবে অন্য আরেকটি আলোচনা সভায় যোগদান করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে ও জিয়া পরিবারকে ধ্বংস করতে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। প্রেসিডেন্ট জিয়ার ছেলে বা বেগম জিয়ার ছেলে বলে নয়, তারেক রহমান এখন ওই রাজনীতিকে ভবিষ্যতে ধারণ করবেন, সেই পতাকাকে উড্ডীন রাখবেন, আমাদের স্বাতন্ত্র, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন। সেই জন্যই তারেক রহমান আজকে আমাদের কাছে আমাদের ভবিষ্যৎ নেতা, সেই জন্যই তাকে আজকে আঘাত করা হয়েছে। দেশে ঘোর অমানিসা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।